রাধে। আমি গতবার কাশীতে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার কাছে গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। তা আমি কাশী গেলাম, মানে উত্তরপ্রদেশ, তার আগে বিহারের বর্ডার থেকে শুরু করে উত্তরপ্রদেশে কোথাও কোথাও একটা হোটেলেও পর্যন্ত আমিষ পাবেন না, আপনি লাখ টাকা দিলেও পাবেন না। কিন্তু আমার অবাক লেগে গেল, পশ্চিমবঙ্গে কিন্তু তখন বন্ধ থাকে না, অনেক রেস্টুরেন্টে অনেক হোটেলে গেলেই আপনি পাবেন, সব রকম খাবার পাবেন। গোটা শ্রাবণ মাস নিরামিষ থাকা উচিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের। এটা একটা পবিত্র মাস, বাবার মাস। হ্যাঁ, যোগেশ্বর দেবাদিদেব বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের মাস। একটু পরে মহাদেবের মাস। আমি আপনাদেরকেও বলবো, কিছু পারেন না পারেন এই শ্রাবণ মাসটা নিরামিষ করবেন। যারা সংসারী মানুষ, যারা পারেন না প্রসাদ ভোজী হতে, বা যারা পারেন না সব রকম খাবার পরিত্যাগ করতে, আমি অন্তত হাত জোর করে বলবো শ্রাবণ মাসটা নিরামিষ রাখবেন বাড়িতে। যদি তাও না পারেন, অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলো অন্তত নিরামিষ রাখবেন। আর একাদশীর দিন, এবছর শ্রাবণ মাসে শয়ন একাদশী এসেছে, আবার সামনে 15 তারিখ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শয়ন একাদশী। সেই শয়ন একাদশীর দিন আপনারা অবশ্যই সকলে নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন, কেউ অন্ন গ্রহণ করবেন না, খুব ভালো হবে। কেন জানেন? অন্নে জলীয়ের পরিমাণ বেশি থাকে, জলের পরিমাণ। হ্যাঁ, আর জলের সঙ্গে চাঁদের সম্পর্ক, চাঁদের ক্রিয়া হয়। আর তাতে কি হয় জানেন? মন চঞ্চল হয়, ভজন বিনষ্ট হয়। উপবাসী হয়ে হরির স্মরণে থাকতে হয়, উপে বাস করে থাকতে হয়। মন যদি চঞ্চল হয় তাহলে কিন্তু একাদশী সার্থক হয় না। তাই আমি বলবো অন্ন বর্জন করবেন। মেধা ঋষি নামে এক ঋষি, যিনি মাতৃশক্তির ভয়ে ভীত হয়ে একাদশীর দিনে দেহ ত্যাগ করেছিলেন। তার দেহটা মাটিতে মিশেছিল, সেখান থেকে জন্ম হয়েছিল ধান আর যবের। ওই জন্য একাদশীর দিনে যেহেতু মেধা ঋষির দেহটা মাটিতে মিশেছিল এবং ধান যবের উদ্ভব হয়েছিল, তাই বলা হয় একাদশীর দিনে অন্তত শস্য গ্রহণ করা উচিত নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই শয়ন একাদশী, দেব সায়নী একাদশী আমরা পার করে এলাম 1 তারিখ। হ্যাঁ, রাধে। আবার 15 তারিখে আমাদের পড়ছে কাম্যদা একাদশী, হরি বল। এই একাদশীটি পালন করলে অশ্বমেধ যজ্ঞ এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। পিতৃঋণ যারা করেছে পিতৃঋণ শোধ হয়। পিতৃতর্পণে যেমন পিতৃঋণ শোধ হয়, তেমনি এই একাদশীতে, কাম্যদা একাদশীতে পিতৃঋণ শুদ্ধ হয় বা পিতৃঋণ শোধ হয়। রাধে রাধে। আপনারা যারা পালন করেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে। আপনারা অবশ্যই পালন করবেন। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন কি হয় একাদশীতে। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কৃষ্ণ ভগবান বলছেন কাম্যদা একাদশী। এই একাদশী ভক্তরা পালন করবে কেন না, ভগবান বলেছিলেন পালন করা উচিত। তার একটাই কারণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা নারদ মুনিকে এর উপকারিতা বলেছিলেন। আজ আমি আপনাকে বলছি, এক গ্রামে এক ক্ষত্রিয়ের সঙ্গে এক ব্রাহ্মণের দ্বন্দ্ব হয়। ক্ষত্রিয়ের হাতে দ্বন্দ্বে ব্রাহ্মণ নিধন হয়, ব্রাহ্মণ মারা যায়। তা ব্রহ্ম সাপ ক্ষত্রিয়ের লাগে। সেই ক্ষত্রিয় বলে আমি অপরাধ করেছি, আমি নিজের হাতে ব্রাহ্মণের সৎকার করব, আমি অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, তখন সেই গ্রামের সমস্ত ব্রাহ্মণরা বলেছিল না, তুমি ব্রহ্ম শাপ করেছো, তুমি সৎকার করার অধিকারী নও। বলে আমি কি করলে আমার এই অপরাধ থেকে আমি মুক্তি পাবো? বলে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি কাম্যদা একাদশী তুমি পালন করো, উপবাসী হয়ে হরিকে সন্তুষ্ট করো। হরি বল। মধুসূদনের জপ করো। যদি উপবাসী হয়ে করতে পারো, তুমি ঋণ থেকে মুক্তি লাভ করবে, তুমি অপরাধ থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারাও শুনলেন, আগত একাদশীর কথা শুনলে একাদশীর কিঞ্চিত ফলের লাভ হয়, ওই জন্য কথা শুনতে হয়। রাধে রাধে।
তাহলে আমি কি বললাম, বাড়িতে যারা আসে তাদেরকে কি বলে মা? অতিথি। কি অতিথি? কি নারায়ণ। তাহলে অতিথি যদি নারায়ণ হয়, যে নারায়ণ আপনার বাড়িতে এসে বলে মুরগির ঠ্যাং খাবো, সে নারায়ণ হবে? হবে মা? কি হবে? অসুর হবে। তাহলে মুরগির ঠ্যাং খেতে যে আসবে বাবা, সে তো অসুর হবে, সে তো আর অতিথি নারায়ণ হবে না। রাধে রাধে। তাই শ্রাবণ মাসে যদি কেউ আসে আর আমিষ খেতে চাই, আপনি বলবেন বাবা কৃপা করে আমাকে এই অপরাধ থেকে, আমাকে এই অপরাধের ভাগী করবেন না। আমি বারবার করে নিষেধ করছি। বাঙালিরা পিছিয়ে পড়ছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিংস টুমরো। আজ বাংলা যা ভাবে ভারত ভাববে কালকে, কিন্তু আজকে এত পিছিয়ে পড়ছে, আমরা এত ব্যভিচারী হয়ে যাচ্ছি। বড় দুঃখের দিন মা, বড় দুঃখেই কথাগুলো বললাম। অনেকগুলো কথা বলা হয়ে গেল। রাধে রাধে। রামকৃষ্ণদেব নরেনকে বলছে, বিবেকানন্দকে, বিবেক এমন একটা গান শোনাতে পারবি যে একটা গান শোনালে, যে একটা গানে ভগবানের কাছে যাবার কথা বলা আছে। তখন রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ তিনি এই গানটা শুনিয়েছিলেন। সংসার বিদেশে, সংসারটা বিদেশ, এটা আপন জায়গা নয়। বিদেশে নির্বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। এই যে বিষয় নিয়ে তুমি মেতে আছো, এরা কি তোমার? কিছু কি তুমি নিয়ে যেতে পারবে? বিষয় পঞ্চক আর ভূতে গণ, এরা তোর কেউ নয় আপন। পর প্রেমে হইয়াছে তন, ভুলিস কেন আপন জনে। রাধে টানে মন চালনি জনিকে টানে। তুমি হিন্দু হও, তুমি মুসলিম হও, তুমি খ্রিস্টান হও, যে ধর্মেরই হও না কেন, তোমার রাস্তা একটাই। পথটার নাম সত্য পথে মন করো আরোহণ। সত্যকে জীবনে সঙ্গী করো, প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। পথের আলো, পথ দেখার আলো, প্রেমের আলো, ভালোবাসার আলো, ভক্তির আলো। আর সঙ্গের সম্বল পথের করি রাখো পুণ্য ফল। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্য স্থামধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্য গুণ বৃত্তি স্থাবধৌ গচ্ছন্তি তামসা। তাই আমাদের সঠিক পথটা পেয়ে যেন আমরা সদ্গমন করতে পাই, এটাই হচ্ছে আজকে লীলার মুখ্য বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি একটা গান গাইছি, চেষ্টা করছি গাইবার, মধ্যম দশকোষী তাল। এই গানটার, এই লীলাতে বিরাট মাহাত্ম্য, একটা বিশেষ গান। এই গানটি না গাইলে আমার মনে হয় এই লীলাটি অসম্পূর্ণ হয়ে যায়। আমি গাইবো 5 মিনিট, একটু ধৈর্য ধরবেন কি মা? ধৈর্য হবে তো? হ্যাঁ, গানটা গাইছে, এখানে গানটার মানেটা শুনুন। পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহাই। এখানে ভগবান শ্রীরামকে ডাকছে, তার বন্ধু। এখানে শ্রীরামকে শুধু ডাকছেন ভগবান, এইটাই অর্থ নয়, অর্থটা ভেতরে লুকানো। অর্থটা কি? ভগবান বলছেন শ্রীরাম আয়, আর বেলা নাই ঘরে আয়। শ্রীরামকে, কৃষ্ণের বন্ধু, প্রত্যেক ভক্ত এখানে বসে আছে, সবাই শ্রীরাম। শ্রী মানে সুন্দর। সুন্দর কি? সুন্দর কে মা? এই লাইটের আলোটা আমাদের মুখে বেশ পড়ছে, আর আমাদের লাইটে এই পাউডার ফেয়ারের লাভলি মাখা মুখটা বেশ চকচক চকচক করছে। কি না, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর, নাকি? এই সুন্দর আসল সুন্দর নয়। চামড়া ঝুলে গেলে পাউডার ফেয়ারের লাভলি মাখলেও আর সোজা হবে না মা। এ দুদিনের অনিত্য যৌবন। হ্যাঁ, তাহলে সুন্দরকে যতক্ষণ কারোর মধ্যে নিত্য সুন্দর বিদ্যমান, ততক্ষণ সে সুন্দর। আজকে দেখে যাকে সুন্দর মনে হচ্ছে, তার ভেতর থেকে যদি সে বেরিয়ে যায়, তাহলে পরমাত্মা যদি বিদায় নেয়, তাহলে একদিনের মধ্যে হবে বাসি, আর কাজটিতে দাঁড়াতে নাকটা বন্ধ করতে হবে, গন্ধ বের হচ্ছে।
আর যদি 7 দিন পেরিয়ে যায় তাহলে তার গা থেকে পোকাগুলো কিলবিল কিলবিল করবে। তখন তার কাছে যাওয়া দূরের কথা, তার দিকে তাকাতেও ইচ্ছা করবে না। হ্যাঁ, এত ভালোবাসার মানুষ, তার দিকেও তাকাতে ইচ্ছা করবে না। আদে এই তো সুন্দর। সুন্দর কেউ কতক্ষণ? যতক্ষণ নিত্য সুন্দর তার মধ্যে বিদ্যমান। ভগবান সুন্দর, তার সৃষ্টি সুন্দর, তার সৃষ্টিতে তিনি সর্বদা বিদ্যমান। যতক্ষণ তিনি বিদ্যমান ততক্ষণ সবকিছু সুন্দর, আর না হলে পঞ্চভূতে মিশে সব শেষ। দাম মানে মূল্য, মূল্য এখানে বলা হচ্ছে অমূল্য। এই অমূল্য সম্পদ, এই দেহের অধিকারী আমরা যারা হয়েছি, প্রভুর কৃপায় আমরা সবাই শ্রীরাম। এই দেহ পেয়েছি, এবার ডাক এলে কিন্তু আমাদেরকে যেতে হবে। 80 বছরের দাদু যদি বাড়িতে থাকে, নাতি বলবে দাদু 80 বছর হলো টিকিট কাটবে না, দাদুর রাগ হবে, চুপ তুই টিকিট কাট। কিন্তু ভক্ত কোনোদিন ওই কথা বলবে না। ভক্তকে জিজ্ঞাসা করলে ভক্ত বলবে তাই তো, যেদিন প্রভুর ডাক আসবে সেদিন হাসি মুখে বিদায় নেব। কারণ আসা যাওয়া এটাই হচ্ছে সত্য। জীবনের দুটি পালা, একটা আসার পালা আর একটা হরে কৃষ্ণ কৃষ্ণপদে মতি হোক দাদা ভাই, আনন্দে থাকুন। একটা আসার পালা, একটা যাওয়ার পালা, আর বাকি সংসারে যা করি সব হলো ঝালা পালা, ও করে কোনো লাভ নাই। তাই বলছেন ভগবান স্বয়ং শ্রীরাম বন্ধুকে ডেকে, দেখো পূবের সূর্য যেমন পশ্চিম আকাশে অস্ত যায়, তোমাদের আয়ু সূর্য কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বয়স কারোর বাড়ছে না, দিনের দিন গোনা আয়ু কমে আসছে। তাই এখানে যে এসেছো, কাজটা করেছো, ঠিক ঠিক যদি কাজ হয় যাওয়াটাও কিন্তু আনন্দের হয়। এমন কাজ করো মাথা উঁচু করে যেন হাসি মুখে বিদায় নিতে পারো। আসল সত্য যদি কেউ জেনে যায় যে পরম আপন ভগবান, বাকি এই অনিত্য সংসারে সবাই পর, তাহলে ভগবানের কাছে যাওয়ার দিনটা তার কাছে আনন্দের হয়। চোখের জলে তাকে বিদায় নিতে হয় না। নিতাই গৌর হরি হরি বল। গগনে আর বেলা নাই, বেলা নাই ভাই, শ্রীরাম রে অয় ধেনুর পাল জড় করো। ও ও অয় শ্রী শ্রীরাম আয় সখা ধেনুর পাল জড় করো। মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হলো। এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে, বলি গগনে গগনে আর বেলা নাই
রাম রে হরি বল হরি সখা বল। এবারে ঘরে যে যেতে হবে ভাই সখা গগনে গগনে বেলা নাই ভাই সকালে এবার ঘরে যে হবে গগলে গগনিয়ার বেলা নাই ভাই সখা তোরে বেনুবা যায় ধেনু ফিরা ভাই আরি গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা বিনু বাজারে হেনো ফেরা ভাই গগলে গগনিয়ার বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবুরে আরে গগনে আরে গগনে সখা ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবু ডুবুরে আরে গগনে আরে গগনে বেলা আয় ভাই সখা ওই যে রবি ডুবুরে আর গগনে বেলা নাই ভাই সখা ওই যে রবি ডুবুরে আরে গগনে আরে গগনে বেলা না আয় ভাই সখা ওই যে হবে যেতে হবে রে আরে গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে যে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই। এবার ঘরে হরি হরি বল হরি বল। আরে গগনে বেলা না আয় ভাই সখা এবার ঘরে
সখা এবার ঘরে যেতে হবে রে আর গগনে বেলা না আই ভাই সখা শ্রীরাম রে ও ভাই ধেনুর মাল ঝরো কর দেখো সঘনে খাইলা নাম করে মা সখনেরই সম খাই না নাম করে মারে বুঝি মানাম করে রে বুঝি মানব করে রে মানাম করে রে মানাম করে রে জল দে জল দে জল দে জল মাথায় মাথায় জল দে হ্যাঁ দে আসলে ওরা আমাকে ভালোবাসে তো তাই জল দিচ্ছে বিষম আমার লাগেনি খেলতে খেলতে বিষম লেগেছে আমার শ্যামসুন্দর মদন মোহনের কেন বিষম দেখুন সন্ধেবেলা হয়েছে ছেলে ঘরে আসেনি মা তো কাঁদবে যশোদা মা কাঁদছে তাই কৃষ্ণ বিষম খাচ্ছে রে যশোদার চিন্তা কৃষ্ণের নাম করছে তাই তো গোপাল আমার কেমন আছে এখনো এলো না হ্যাঁ বলি কাজে ভালো নয় রে সখা কাজী ভালো নয় রে হরি বল পাচ্ছি না। কাজে ভালো নয় রে আজ ভালো নয় রে কাজে ভালো নয় রে মা কাদানো কাজে ভালো নয় রে কানানো কাজে ভালো নয় রে মা কাদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয় মা হরি আরে মায়ের কাঁদিতে হয় 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 কাজে ভালো নয় রে আরে সখনে সখনে বিষম খায় না নামে করে মা যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন যায় তার কোনো তীর্থে কোনো ফল নাই রাধে রাধে শাস্ত্রে বলে তীর্থ ভ্রম কণ্ড শ্রম শুধু মনের ভ্রম সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ হরে কৃষ্ণ একটু বাড়ি দিও এটা হ্যাঁ রাধে মা কাঁদানো ভালো নয় কাঁদালে মায়ে কাঁদতে হয় মায়ের ভালোবাসাটা কতটা গভীর হতে পারে হরিনাম করি বলেই হয়তো বুঝতে পেরেছি কারণ নিজের মায়ের ভালোবাসা সন্তানের প্রতি সেটা তো সবাই অনুভব করে যারা অনুভব করতে পারে না মায়ের ভালোবাসা তাদের থেকে হতভাগা অভাগা জগতে কেউ নাই জগতে সব পাওয়া যায় কিন্তু ভালোবাসা পরিপূর্ণ মায়ের আঁচলটা একবার হারালে আর পাওয়া যায় না আমি পশ্চিম বর্ধমান জেলার দোমানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করছি যতক্ষণ কীর্তন করে গেলাম সামনে বসে এক মা ততক্ষণ কাঁদল কীর্তনে কান্নার জায়গা এলে ভক্তের নয়নে অশ্রু পড়ে কিন্তু সারাক্ষণ কেউ কাঁদতে পারে না ওই মা সারাক্ষণ কেঁদে গেল আমি যা বলছি তাতেই কাঁদছে কীর্তনের শেষে আমি নিজে গিয়ে মায়ের হাত ধরলাম পারলাম না থাকতে মা এত কেউ কাঁদে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কোনো ব্যথা আছে একটু বলুন তো মা কি হয়েছে সেই মা আমাকে যা বললো মা এখনো আমি অনেক আসরে গিয়ে সেই কথা বলি কেন যাতে অনেক মানুষের চৈতন্য হয় যারা মা বাবাকে শেষ জীবনে বোঝা মনে করে মা বাবাকে কষ্ট দেয় কাঁদায় সেই সমস্ত মানুষদের যেন একটু চৈতন্য হয় ওই জন্য বলি আমি ওই মাকে জিজ্ঞাসা করছি মা কি হয়েছে একটু বলুন মা আমাকে বলছে জানো বাবা কৃষ্ণ আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে আমার চোখের সামনে জলে ডুবে মারা যায়
আমি বাঁচাতে পারি না। তার 24 বছর হয়ে গেছে, এখন আমি রাত্রে ঘুমাতে পারি না। যখন তখন আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, আমার চোখে জল পড়ে, বুকে একটা তীব্র জ্বালা হয়, আর আমার কানে একটা ডাক আসে, কে যেন আমায় ডাকে, মা, মা আমাকে ধরো, মা আমাকে ধরো। বাবা তুমি বলতে পারো, তুমি তো হরিনাম করো। আমার 5 বছরেরও ছোট 4 বছরের ছেলের কি অপরাধ ছিল তাকে এইভাবে মরতে হলো? আমি শাস্ত্রের কথাই মাকে বললাম, যদি জ্ঞান হবার আগে কোনো শিশু মারা যায়, 5 বছরে শিশুর জ্ঞান হয় শাস্ত্র মতে, তার আগে যদি কোনো শিশু মারা যায় তাহলে সেই শিশু হয় দেব শিশু। দেব শিশু নির্দিষ্ট কোনো অপরাধের জন্য এই নর দেহ পায়, যন্ত্রণার দেহ, তবে জ্ঞান হওয়ার আগেই তারা আবার ভগবানের কাছে ফিরে যায়। আর এই দেব শিশুর মা বাবা যারা, তারা বড় ভাগ্যবান, ভাগ্যবতী হয়। আমি মাকে বলছি, মা আরো কাঁদছে, তাহলে তুমি বলছো আমি ভাগ্যবতী? আমি বললাম হ্যাঁ মা। তাই অভাগিনীকে কেউ মা বলে না বাবা। আমার ছোটবেলায় খুব স্বাদ ছিল, আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে, কিন্তু আমার ছেলে তো নাই। তোমার কীর্তন টিভিতে মোবাইলে দেখেছি বাবা কৃষ্ণ, তোমাকে দেখেছি, খুব স্বাদ ছিল, সামনে থেকে দেখবো। তাই আমার দিদির বাড়িতে তুমি কীর্তন করতে এসেছো। আমার দিদিকে বলি ওই ছেলেটাকে আন। তুমি দাঁড়িয়ে কীর্তন করলে, সবাই কীর্তন শুনলো, সবাই দেখলো কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু তুমি যতক্ষণ কীর্তন করলে বাবা, আমার ছেলে আজ বেঁচে থাকলে তোমার মতোই হতো। তুমি যখন কীর্তন করলে আমি তোমার দিকে তাকিয়ে আমার সন্তানকেই পেলাম। তাই আজকে যে চোখের জলটা আমার দেখলে সেটা আমার আনন্দের বাবা। ওই জন্যই বোধহয় বলে মা, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে আর থাকে কোথায়, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথায়। মায়ের দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। যে ছেলেটা মারা যায় সে কারোর স্বামী, কারোর ভাই, কারোর বন্ধু, কারোর প্রতিবেশী, কিন্তু যে ছেলেটা মারা যায় সেই ছেলেটা তার নিজের মায়ের দেহের অংশ। মা কাঁদানো ভালো নয় রে ভাই, আমার কি মনে হচ্ছে জানি। সেই সকালবেলায় দাদা বলরামের হাতে আমার হাতটা তুলে মা চোখের জল ফেলতে শুরু করেছে। মা বুঝি সারাদিনই আমার জন্য কেঁদেছে রে। আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, আমি যে ধরার প্রেমে পড়েছি ধরা, কর্ম আমার ভক্ত বাঞ্ছা পূর্ণ করা। ধরার প্রেমে পড়েছি ধরা। ভাই রে, আমার মনে হচ্ছে আমার মা আমার জন্য কাঁদছে, তাই আর দেরি করা যাবে না ভাই, আর দেরি করতে পারবো না, তাড়াতাড়ি ঘরে যেতে হবে। আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের বলরাম পাশে কহে তখন শুনি কানাইব,
পদে উত্তর ওই সকল রাখাল মাঝে পদে উত্তর তখন সকল রাখাল মাঝে পদে উত্তর তখন সকল রাখাল মাঝে পদে উত্তর ও ধেনু ফিরারে এইদিকে তাকা, তুই যেমন চোর তোর বন্ধুগুলো তেমন চোর। তুই পারবি, তুই পারবি। ছোট্ট বাবু মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা, এখানে নয় ওইখানে। কৃষ্ণকে সবাই বলছে কানাই তুই না ডাকলে ধেনু বৎস কেউ আসবে না, তাই তুই পারবি। ধেনু ফিরারে ফিরারে চোরা ধেনু কানাই ফিরারে ধেনু ফিরারে চোরা ধেনু কানা ফিরারে ফেরারে ফেরারে চোরা ধেনু কানায় ফেরারে। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে, তাই না? রাধে রাধে। স্বামী স্ত্রী দুই ছেলে পুজোর বাজার করতে যাচ্ছে রাস্তায়, বাজারে একটা কাপড়ের দোকান খুঁজছে মা, জামা কাপড় কিনবে। তো দেখছে লেখা রয়েছে কাপড়ের দোকানের নাম স্মার্ট লুক। ভালো লাগলো না, এই আবার কেমন নাম স্মার্ট লুক। এক জায়গায় লেখা রয়েছে নিউ ফ্যাশন হাউস। গিন্নির মুখ বেঁকে যাচ্ছে, ভালো না। এই যেতে যেতে একটা দোকানের নাম লেখা রয়েছে রাধা গোবিন্দ বস্ত্রালয়। গিন্নির চোখ বড় হয়ে গেছে, এই তো দোকানে ঠাকুরের নাম। বিভাবটা একটু কমাও। দোকানে ঠাকুরের নাম মানে ভেতরে যারা আছে তারা নিশ্চয়ই ভক্ত, আর ভক্তরা কাউকে ঠকায় না। হ্যাঁ হরি বল, সামান্য একটু বিভাব থেকে অল্প একটু। হ্যাঁ, ভক্তরা কিন্তু কাউকে ঠকায় না। তাহলে চলো এই দোকানেই বাজার করি। কর্তা বলছে গিন্নি তুমি কি জানো যে ভগবানের নাম দিয়ে কি কি হয়? আমাদের ওখানে একজন মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 200, গোটা 160। কালী মাতা শু হাউস, মা কালীর নামে জুতোর দোকান। সে না হয় নাম খুলেছে, নাম না হয় দিয়েছে, আবার যে প্যাকেটে জুতো ভরছে ওই প্যাকেটের গায়ে মা কালীর ছবি, আর ওখানে জুতো ভরে দিচ্ছে। আর ওই প্যাকেটটা ব্যবহার করার পর কেউ ড্রেনে ফেলছে, কেউ আবার রাস্তায় ফেলছে, তাতে কুকুরে প্রস্রাব করছে। আমার হাত জোর করে প্রার্থনা থাকবে, নিজেদের আরাধ্য দেবদেবীকে যেখানে সেখানে তার চিত্রপট আলেখ্য সাজিয়ে দেবেন না। সেটা লাঞ্ছিত হলে, অবহেলিত হলে আমাদের ধর্মের অসম্মান। শুধু তাই নয়, আপনার অপরাধ। যেখানে সেখানে ঠাকুরের নাম দেওয়া আর যেখানে সেখানে ঠাকুরের ছবি চিটিয়ে দেওয়া, এগুলো অন্যায়, করবেন না। রাধে রাধে, করা উচিত নয়, কখনো করবেন না। রাধে রাধে। নিজেদের ধর্মের মান নিজের কাছে। অন্যান্য ধর্মের মানুষ নিজেদের ধর্ম নিয়ে যতটা এগিয়ে যাচ্ছে, ধর্মের নামে সবাই এক, কিন্তু অবাক লাগে আমাদের হিন্দুদের, আমাদের সনাতনীদের। আমরা ধর্মের জায়গায় এক হতে পারি না, আমরা বিভেদ নিয়ে মত্ত থাকি। এটা আমাদের দুর্ভাগ্যের কথা। হ্যাঁ, কোথাও দেখাতে পারবেন না মন্দিরে বসে তাস খেলে। হ্যাঁ, কোথাও দেখাতে পারবেন না আরাধনার জায়গা থেকেও তাস খেলে। হিন্দু ধর্মে দেখাতে পারবেন, এ বড় লজ্জার কথা। মা দুর্গা বাবার বাড়ি যাচ্ছে, মেয়ে বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়ের কষ্টের দিন, ঢিপ 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 করে ডিজে বক্স বাজছে। কি অসভ্যের মতো নৃত্য। হ্যাঁ, আমি বাঁকুড়াতে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম দুর্গাপূজার দশমীর দিন। বিশ্বাস করবেন না, সারা গ্রামের মানুষ পাগলের মতো কাঁদতে কাঁদতে যাচ্ছে মা মা বলে। যে পূজারি ঘরটা বিসর্জন করছে, ঘরটা ধরে এত কাঁদছে, এত কাঁদছে, আমি অবাক হয়ে গেলাম দেখে। এই না হলে মাকে বিদায় দেওয়া। আর আমরা শুরু করেছি আনন্দ করব, আনন্দ করব, কিন্তু আনন্দের জায়গায় করতে হবে। বিদায় উৎসব আর জন্মোৎসব দুটো কোনোদিন এক হতে পারে না।
শ্রাদ্ধের দিনে একজন মানুষ বিদায় নিয়েছে, শোকে সারা পরিবার দুঃখ পাচ্ছে। আর সেখানেও কিছু মানুষ বলে মাংস না করলে ভোজ হয়, লজ্জাও লাগে না তাদের। একটা বিদায় উৎসব, এই শ্রাদ্ধ বাড়ি গিয়ে যারা নাক ডুবিয়ে কবজি ডুবিয়ে খায়, আমার তো মনে হয় তাদের থেকে হীন মস্তিষ্কের আর দ্বিতীয় কেউ নাই। আবার যাবার পরে বিচার করে একটা বাবা কন্যা দায় থেকে মুক্তি পেল, আহা, তার যত্নে গড়া রাজকুমারীকে একজনের হাতে তুলে দিচ্ছে, কত কষ্টের দিন। কন্যা সম্প্রদান করছে বাবা, সেইখানে বিচার করছে চাটনিটা চাটনি হয়েছে, মানে তার চাটনির আমটা দাঁতে ঢুকে গেছে আর খুঁজতে খুঁজতে যাচ্ছে, বলছে তো চাটনির ভালো হয়নি, চাটনি হয়েছে। শ্রাদ্ধতে গিয়ে কবজি ডুবিয়ে খাবার খাচ্ছে, তাও আবার খাবারের নিন্দা করছে, মাছ মাংস না হলে তার বদনাম করছে। লজ্জা লাগা উচিত সনাতনীদের। আমাদের জায়গা স্থান ভেদ নাই, আমাদের বিচার বোধ নাই, সবকিছু জলাঞ্জলি দিয়ে শুধু রসনা তৃপ্তি, শুধু কামনা বাসনা তৃপ্তি। আস্তে আস্তে আমরা ধ্বংসের দিকে যাব, কিচ্ছু করার নাই। এক হতে হবে, ধর্মপ্রাণ হতে হবে, সম্মান দিতে হবে ধর্মকে। মনে রাখবেন, এত সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব আছে, ফেসবুক আছে, দিকে দিকে ছড়িয়ে যাবে। আমার দুটো কথাও যদি 10 জনের কাছে পৌঁছায়, আমার কাজ আমার ঠিক করা হবে, আমি এটুকু জানি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তো যে কথা থেকে কথাগুলো, রাধা গোবিন্দ বস্ত্রালয় দোকানের নাম, গিন্নি বলছে এই দিকে এই দিকে, দোকানের নাম দেখতে পাচ্ছ না? ভক্ত দোকান, চলো যাই। দোকানে গিন্নি কর্তা 2 ছেলে ঢুকেছে, আর কর্মচারীরা একজন বলছে কেশব, আরেকজন বলছে গোপাল, আরেকজন বলছে হরি, মালিক বলছে হর। গিন্নি বলছে দেখলে দেখলে দেখলে, ঢুকেই ভগবানের নাম। আহা, শুধু পুজোর বাজার নয়, বিয়ের বাজারটা এখান থেকে করবো। কর্তা বলছে আগে বিলটা দেখো, তারপর ভাববে। 3খানা সুতি শাড়ি প্রথমেই নিয়েছে, আর বিল করে দিয়েছে 3800 টাকা। কপালে উঠে গেছে চোখ, সুতি শাড়ির 3800 টাকা দাম হয়। কর্তাকে বলছে হ্যাঁ গো, এইটা কি গো? বলে তুমি দেখো, রাধা গোবিন্দ বস্ত্রালয়, ওপরে হরি হরি, আর অনেকে ওই মুখে হরি আর ভেতরে পাই তো আগে হরি। সাধু সাবধান, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। মহাপ্রভুর শিক্ষা। তোমার বৈরাগ্য নাই, তোমার ত্যাগ জাগে নাই, আর তুমি বিড়াল বৈরাগী হবে, বানরের বৈরাগী হবে, তাহলে তোমার অপরাধ হবে। অত সহজ নয় বৈরাগ্য। তীব্র বৈরাগ্য দেখিয়েছেন মহাপ্রভু। শীতের দিনে গম্ভীরাতে পরিধামে একটা চাদর নাই, একটা তলে শতরঞ্জি নাই, ওই ছোট্ট অত দীর্ঘ দেহ আর ওই ছোট্ট স্থানে শীতের দিনে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে মাটিতে শুয়ে শুয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে। ওইটা বৈরাগ্য। ওকে সাধারণ জিনিস নাকি? চৈতন্য মহাপ্রভুর দাস হয়ে ভক্তির পথে সবাই প্রবেশ করতে চাইছে, কিন্তু তাদের বৈরাগ্য বিন্দুমাত্র নাই। তাই তো জগতে এত অন্যায় হয়ে যাচ্ছে বাবা। বৈরাগ্য তো সহজ বস্তু নয়। গিন্নি গো, তুমি দেখলে দোকানের নাম আর মুখে সবার হরির নাম, কিন্তু ওটা হরির নাম নয়, ওটা হচ্ছে চালাকি। প্রথম কর্মচারী বলছে কেশব, দোকানে খরিদ্দার ঢুকেছে, এরা কারা? আরেকজন বলছে আমরা চোর বসে আছি, চিনতে পারেনি, এরা গোপাল, গরুর পাল। মালিককে কর্মচারী বলছে তাহলে হরি, এদের হরি মানে লুটে পুটে খায়। মালিক বলছে হর, বাজার ভালো নাই, এরা যখন ঢুকেছে যা পারবে ঘর মুটকে না। কি ভগবান চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। কৃষ্ণ বাঁশিতে ধেনুদের নাম নিয়ে ডাকছেন, আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু। হরে কৃষ্ণ। না দে না দে, মনিটার চলে গেছে বোধহয়। কি হচ্ছে? হ্যাঁ
রাধে এখানে এসো। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রাধে রাধে, কি হলো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। রাধে, কতটা লাগবে না, একটু কমিয়ে দাও। রাধে, জয় নিতাই। রাধের সঙ্গে একটু কম, ওই জ্যাকটা বোধহয় লুজ হচ্ছে না। হ্যাঁ, বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সরে গা পা ধা পা ধা পা ধা পা পা ধা মা পা রে মা গা 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 পা গা পানি রে 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 গা মা গা রে গা মা গা রে গা মা গা রে মা পা ধা ধা নি নি গা রে সা রে নি সা পা গা রে সা নি পা মা পা রে মা গা সা রে গা পা ধা ধা রে সা নি পা রে গা রে রে মা পা নি রা পা ধা মা পা মা গা রে গা রে সা। सुनिया कनुरो आवेनो ঊর্ধ্বমুখে ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে দয়ু করে, পুচ্ছ তুলি পিঠে দয়ু করে। পুচ্ছ তুলি পিঠে রয়ু পরে পুচ্ছ তুলি পিঠে রয়ু পরে তাদের আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না গো প্রাণ গোবিন্দের বেনু শুনে আনন্দ আর ধরে না গো ওই প্রাণ গোবিন্দে শুনে তাদের আনন্দ ধরে না গো। ভগবান বাঁশি বাজিয়েছে আর ভগবানের বাঁশি শুনে সবাই আসছে, আর চোখের জলে মুখের নালে গোবিন্দের চরণ ধুইয়ে দিচ্ছে। হরি বল। আর গোবিন্দ মাথায় হাত বলিয়ে দিচ্ছে, বদনে চুম্বন দিচ্ছে। কি শুদ্ধ ব্রজ প্রেম অনুসারে বেনুর বুঝিয়া রাখাল সব, তারাই আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী বেনুরম বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আমার জীবনে যে ধেনু ছিল, সবে ফিরায়া একত্র করিল, চালাইল গোকুলের ধেনু চালাইল গোকুল অভিমুখে, চালাইল বকুল অভিমুখে, চালাইল বকুল অভিমুখে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলো না, কান্তি অনুপমে আগে তেধায় বলো না, আগে তেধায় বলো না। সকালবেলায় ছেলেকে যখন মর্নিং স্কুলের জন্য উঠানো হয়, দেখবেন ছেলে উঠতেই চায় না, মা টেনে তোলে, বাবা ওঠ আর কত ঘুমাবি। ছেলে দাঁড়িয়ে আছে, মা ব্রাশ করে দেয়, মা টিফিন করে ছেলের ব্যাগে ভরে ছেলের পিছনে মানে কাঁধে ব্যাগটা দিয়ে ছেলেকে হাতটি ধরে নিয়ে যায়। স্কুল বাস এসে হর্ন দেয়, হ্যাঁ, আর মা কি বলে, দাদা একটু দাঁড়ান, এই তো আমার বাবু এসে গেছে। আর খোকার তখন যাবার ইচ্ছাই নাই, মা
ব্যাগটা কাঁধে নিয়ে যাচ্ছে হেলতে দুলতে, যাওয়ার ইচ্ছাই নাই। তাড়াতাড়ি আয় রে, যাওয়ার ইচ্ছা নাই। কিন্তু যখন ছুটির ঘন্টাটা ঢং 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 করে বেজে যায় স্কুলের শেষে, তখন কি ছেলে এরকম করে আসে? তখন কেমন করে আসে? মানে বুঝতে পারছেন, ছুটি ছুটি খাবো গরম গরম রুটি। তাহলে আসল ঘরে যাবার কথা ভেবে আনন্দ হওয়া উচিত। আজকে ভগবান সন্ধ্যা হয়ে গেছে, ঘরে আসছে, আগে বলরাম দাদা যাচ্ছে। কেন? বলরাম দাদা বলছে কোনো বিপদ এলে আগে আমি দেখবো, কোনো ভয় নাই আইরে কানা, কোনো ভয় নাই রে কানা, যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানা। আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানা, আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই রে কানা, আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানা। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, কান্তি অনুপমে আগে ভাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে যায় রে বামে, শ্রীদাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে। সীতাম সুদামের পাশে ভালো সভা করিয়া দেখো দে, তার মাঝে নব ঘন শ্যামে, কৃষ্ণ মাঝে, সবাই কৃষ্ণকে ঘিরে যাচ্ছে। যাই যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘিরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, বোঝো পথে করিয়ালা, চাঁদকে ঘেরি চাঁদের তাই মালা। যেন ব্রজের পথে করে যাই আলা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করে আলা, সখা সনে নন্দলালা, ব্রজের পথে করে আলা, সখা চলে নন্দলালা, চাঁদকে ঘিরি চাঁদের মালা, আর শিশু চলে নাই নে বামে, ঘন বাজে সিঙাবেনু গগনে গো ফুররেনু, ঘন বাজে সিগাবেনু গগনে গো ফুররেনু, বাজে ছিনাবেনু গগনে গো ফুররেনু, পথে চলে করি কত রকম, আরে কি মা পথে চলি করি কত রঙে, যতে করা খালে গনে আব্বা আব্বা ঘনে ঘন, যতে কোরা খাল পেছনের মায়েরা ভাবছে এরা কি পাগলামো শুরু করেছি গো। এটা পাগলামো নয়, এটা হচ্ছে বিশুদ্ধ আনন্দ। যদি ভগবানের খেলার সঙ্গী হবার ইচ্ছা থাকে, ভগবান রাখাল বেশি আছে তো, গরুগুলো দাঁড়িয়ে যায়, গরুগুলোকে তাড়িয়ে দেয়, হুর, হাট হাট। যা 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 যা, আজকে ভগবানের লীলার সঙ্গী হবার স্বাদ থাকলে ভুলে যান কার কি আছে, কার কি পরিচয়। সবাই ভাবুন আমরা 6 থেকে 7 বছরের ব্রজের কোনো গোপ বালক বা বালিকা, এই ভেবে সবাই মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, অনুধ্বনি হরিধ্বনি করতে পারেন, চাইলে করতে পারেন। আর বাবারা করবেন কি? দেখাও কি করবে। খালেগন আপ্পা আপ্পা, ধন্য। আপনারা ভগবানের সঙ্গ পাওয়ার আশায় আপনারাও করলেন, ধন্য আপনারা। বলরাম দাসে চলু সঙ্গ, কি মা বলরাম দাসী চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ। সর্বনাশ হয়ে গেছে, এত আনন্দের মাঝেও সর্বনাশ। কি সর্বনাশ! ভগবান সবাইকে ডেকেছে, সব ধেনুবৎস এসেছে, কিন্তু একটা ছোট্ট বাছুর আসেনি যার নাম মঙ্গলী। ওই জন্য একটু রাত হচ্ছে মা, গরু ফেরে সন্ধ্যাবেলায়, আমাদের একটু দেরি হচ্ছে কেন? এই একজন হারিয়ে গেছে বলে। এই জায়গাটা অনুভব করলেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর গোষ্ঠের পেয়ে যাবে। একটা ছোট্ট বাছুর, কৃষ্ণ একটা গন্ডি করে বলেছিল, মা মঙ্গলী রে, বাইরে বিপদ আছে, বাইরে যাস না, এখানে ঘাস আছে, তুই খা, সব ব্যবস্থা আছে। কিন্তু মঙ্গলী আরো বেশি মিষ্টি ঘাসের আশায় গন্ডির বাইরে বেরিয়ে, দেখবেন ছোট্ট বাছুর গাড়ি পেরিয়ে গেলে গাড়ির পিছু পিছু দৌড়ায়, ভালো মন্দ তো বোঝে না। ওই বাছুরটা কিন্তু গন্ডির বাইরে বেরিয়ে ছুটতে লাগলো, পথ ভুলে গেল, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। কণ্টকাকীর্ণ বন, কাঁটার বন, যেতে যেতে কাঁটার আঘাতে তার শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, রক্ত পড়ছে, মাংসগুলো কাটা গেছে। যেতে যেতে একটা কাঁটার গাছের গোড়ায় এমন ভাবে পা দুটো আটকে গেল, আর যেতে পারছে না, ক্লান্ত হয়ে গেছে। ভাবছে আমি কি করব, ভাবতে ভাবতেই দেখছে
যে বনের দুদিকে, বাঁ দিকে আর ডান দিকে আগুন লেগে গেছে, বনের আগুন, যার নাম দাবানল। ভাবছে তাহলে সামনে দৌড়ে পালিয়ে যাব। সামনে যখনই দৌড়াতে যাবে দেখছে সামনে জল, অথই জল, মানে এমন একটা নদী যার এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, সাগরের তুল্য। মঙ্গলি ভাবছে আমি বাঁচবো কেমন করে। ঠিক এমন সময় ওই জলে সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ মঙ্গলি বাছুরটার কাছে এসে ওই সদ্যজাত বাছুরটিকে খাবে বলে মুখটা হাঁ করেছে। এবার আমাকে বলুন মঙ্গলি কি করবে? আমি যে মঙ্গলির গল্প বললাম মা, সেই মঙ্গলি শুধু কি একটা বাছুর? সেই মঙ্গলি হলাম আমি, আপনি সবাই। ভগবান সব দিয়েছে, গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, থাকার জন্য বৃক্ষতল, কিন্তু তথাপি আমাদের কামনা বাসনা বড় বেশি। যতদিন যায় তত চাই বেড়ে যায়। এই আশাতে আমরা ছুটে যাচ্ছি আলেয়ার পেছনে। আমরা ভুলে গিয়েছি যে আমাদের কোথাও দাঁড়াতে হবে, আর যেদিন দাঁড়িয়ে যাব সেদিন যার জন্য এত ছুটলাম সবকিছু ছেড়ে দিয়ে যেতে হবে। জীবনটা উপলব্ধি হলো না, জীবনের সত্য জানা হলো না, যাবার রাস্তাটা পরিষ্কার করা হলো না। ওই কাটার বনে মঙ্গলি বাছুরটা গিয়ে পড়েছে, আমরাও পড়েছি কাটার বনে, যে কাটার নাম সংসার রূপী পঞ্চকণ্ঠ। যারা সংসার করছেন তাদের কাছে নতুন করে বলার কিছু নাই যে সংসারের যন্ত্রণাটা কি যন্ত্রণা। না পাচ্ছেন ভালো করে সংসার ধরতে, আর না পাচ্ছেন সংসার ছেড়ে পালাতে। এই ভাবতে ভাবতে যে সংসারে মুক্তি আছে কি করে, ভাবতে ভাবতেই দেখছি আগুন লেগে গেছে। ওই মঙ্গলি বাছুরটার দুদিকে আগুন লেগেছে দাবানল, আর আমাদের আগুন লেগেছে ত্রিতাপ জ্বালার আগুন। তাহলে ভাবছি সবকিছু ছেড়ে পালিয়ে যাব, পালাবার রাস্তা নাই। দেখছি সামনে অথই জল, যে নদীটার নাম ভব নদী বা ভবসাগর, বৈতরণী নদী, যার জল ফুটন্ত, যাতে প্রবল পবনের বেগ, আমি যেতে পারবো না নৌকা চালিয়ে, যদি কেউ কান্ডারি আমায় পার করে দেয় আমি পার হতে পারবো।